জুবিনদা 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 সারা আসাম সহ ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, তোলপাড় সৃষ্টি হয়ে গেছে এই জুবিনদার মৃত্যুতে। চলেন আজকে এই জুবিনদাকে নিয়েই কথা বলতে চলেছি। আসলে এই জুবিনদা কে? যদি জুবিনদাকে আমরা দেখতে চাই তাহলে এই জুবিনদা 18ই নভেম্বর 1772 সালে তুরা মেঘালয়ে জন্মগ্রহণ করেছিল, যার নাম ছিল জুবিন বরঠাকুর। তো সে জুবিন গর্গ নামে, জুবিনদা নামে পরিচিত, ফেমাস সকলের কাছে। তার কাজ, না সে একজন, তার পরিচিতি, না সে একজন গায়ক, সে একজন অভিনেতা। সে মৃত্যুবরণ করেছে কোথায়? না সিঙ্গাপুরে 19 সেপ্টেম্বর 2025 সাল, অর্থাৎ এই যে সামনে 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। তো এই ভাইয়েরই কিছু ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওগুলো দেখেন যে ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কি অবস্থাটা না ঘটছে। তো সাথে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সেখানে কমেন্ট করে যাবেন এখানে মুসলিমরা, আমাদের মুসলমানরা কি কাজ করছে, কতটা সেটা জুবিনদার সাথে যায়, কতটা ইসলাম সমর্থন করে, কাজগুলো কতটা ভালো হয়েছে, কতটা খারাপ হয়েছে, সব কিছু চুলচেলা ইসলাম থাকছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দেন। চলেন সর্বপ্রথম আমরা এই জুবিনদার এই কথাটাকে একটু শুনে নিই। এই যে এই কথাটা দেখেন কি বলছে, দেখেন। মোর কোনো ধর্ম নাই, মোর কোনো ভগবান নাই, মই মুক্ত, মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম। জুবিনদা বলছে আমার ধর্মও নাই, আমার কোনো ভগবানও নেই, আমি মুক্ত। মানে আপনারা এই জুবিনদাকে আপনারা আপনাদের ধর্মে কিন্তু বলতে পারবেন না, কেন জুবিনদা নিজে ধর্মকে বিশ্বাস করে না, ওটা উনি নিজেই বলেছে। এরপরে যে সমস্ত ধর্মাবলম্বী মানুষেরা এই জুবিনদাকে নিয়ে কাজ করছেন, তাদের মতো করে কাজ করছেন, তাদের উদ্দেশ্যে বলি, এই জুবিনদা যদি বলে থাকে আমি ধর্মমুক্ত, আমি ধর্ম নেই, তাহলে তোমরা কিভাবে, কোন সত্য থেকে তাকে তোমাদের ধার্মিকভাবে ভাবছো? প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি সর্বপ্রথম এই জুবিনদার আত্মীর শান্তি কামনা করি, আত্মার শান্তি কামনা করি, এই দিয়ে ভিডিওটা স্টার্ট করি। এই জুবিনদা, আমি যতটুকু গুগল উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখলাম যে ইনি একজন অভিনেতা, ইনি একজন গায়ক, এইটুকুই। হ্যাঁ, তারপরেও জানা গিয়েছে যে আসামে নাকি অনেক মানুষের সহযোগিতা, অনেক মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে অনেক কিছু তিনি করেছেন। তো যদি তিনি এই কাজগুলো করে থাকেন তাহলে অবশ্যই ভালো কাজ, এই ভালো কাজের প্রতিদান তিনি পরকালে গিয়ে পাবেন। কিন্তু আমরা যারা যে কাজটা করছি, হ্যাঁ, ভালো কাজের দিক থেকে, সামাজিকতার ভালো কাজের দিক থেকে, গায়ক হিসাবে কেউ কাউকে ভালোবাসতে পারে, অভিনেতা হিসাবে ভালোবাসতে পারে, সে ভালোবাসাটা থাকতেই পারে। কিন্তু মুসলমানরা দেখেন, এই যে কয়েকটা ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরছি, দেখেন। এক ভাই কুরআন তেলাওয়াত করছে, ছবিটা পোস্টার টাঙিয়ে। আরে ভাই কি, আরে ভাই কি, এই জুবিনদা ভাই প্রথমত মুসলিম না, দ্বিতীয়ত হলো এ ভাইয়া নিজে বলেছে আমার কোনো ধর্ম নাই। তো তাহলে আপনি কোরআন তেলাওয়াত করছেন জুবিনদার জন্য? হ্যাঁ, আপনি অনুতপ্ত হতে পারেন, আপনি অনুতপ্ত হতে পারেন, হ্যাঁ, তার জন্য শোকার্ত হতে পারেন, কিন্তু কোরআন তেলাওয়াত করবেন আপনি তার জন্য? এটা কি ইসলাম সাপোর্ট করে, বৈধ করে? এটা আপনি কি করতে পারবেন একজন মুসলমান হয়ে? এই দেখেন এই ভিডিওটা, এই ভিডিওটা দেখে আলেম সমাজ পোস্টার সঙ্গে একজন আলেম আবার দোয়া করছে জুবিনদার। ভাই কি ইসলাম কি ছেলে খেলা পেয়েছো তোমরা? ইসলাম কি ছেলে খেলা পেয়েছো? তুমি আলেম হয়ে তুমি এই কাজটা করতে পারলে? কোন দিক থেকে ইসলাম তোমাকে এটা বলে এই কাজটা করার কথা? কোন দিক থেকে তোমাকে শরিয়ত তোমাকে এটা বৈধতা দেয়? আমি তোমাদের জন্য এক করতে মেনেই নিলাম যে জুবিনদা ভালো মানুষ ছিল, অনেক মানুষের উপকার করেছে, হত দরিদ্র গরিবের পাশে দাঁড়িয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের জন্য কাজ করেছে। হ্যাঁ, এটার জন্য তাকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই, তার শান্তির তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে, তার জন্য দোয়া করতে পারবে? নবীজি কি করেছিলেন? তার চাচাদের জন্য দোয়া করতে পেরেছিলেন? পারেননি। তাহলে আপনি কোন দিক থেকে এটা করতে পারেন? কোন দিক থেকে এটাকে আপনাকে সাপোর্ট করে? হ্যাঁ, একটা মানুষ, ফেমাস মানুষ, আপনাদের কাছে পরিচিত ফেমাস মানুষ, আপনারা সাপোর্ট করেন, ভালো কাজ করেছেন, তার জন্য শকার্ত হতে পারেন, তাকে মনে মনে কষ্ট পেতে পারেন, শকার্ত হতে পারেন, তার শান্তি, আত্মার শান্তি কামনা করতে পারেন। কিন্তু তা বলে এইরকম ভাবে এই ভিডিওগুলো কামনা করা যায় আপনাদের থেকে? এটা তো আপনি যদি দেখা যায়, আপনি তো তাকে প্রকৃত করতে ভালোবাসছেন না। এই কাজগুলো তো আপনার জন্য তার আত্মার শান্তি কামনা করতে পারে না, কখনো পারে না, কখনো পারে না। তাহলে আপনি কিভাবে এই কাজগুলো করছেন? আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আমি দুঃখিত, তারপর আমি সত্যটা বলে গেলাম, ঠিকটা বলে গেলাম। আপনারা আমাদের মতামতগুলো জানিয়ে যাবেন ভিডিওর কমেন্টে, যে আমি কতটা ঠিক বললাম, আর আপনাদের কাছে এই কাজগুলো কতটা ভালো লেগেছে, কতটা ঠিক লেগেছে, সেটাও আপনি জানিয়ে যাবেন। ভিডিওটা শেয়ার করে দেন।